নমস্কার, কুকিং কানেকশনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এই রেসিপিটি বাঙালি বা অবাঙালি সবারই প্রিয়। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি কুচানো বাঁধাকপি, টুকরো করা আলু আর নিয়েছি মাছের মাথা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাথাগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কাঁচা মটর, একটি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর থেতো করা আদা। এবারে আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেব। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি। তারপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বাঁধাকপিগুলোকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। ততক্ষণে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিব। কড়াইটা ভালোভাবে গরম হলে মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এবার গ্যাসটা অন করে দেব। তারপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হলে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে কড়াইয়ের সঙ্গে মিলিয়ে দিব। এখন আমি দিয়ে দিব মটর আর আলুগুলো। তারপর দিয়ে দিচ্ছি আমি নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মটরগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। আমার আগের ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। মটর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। কড়াইটা বসিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে কড়াইতে ছড়িয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে মেখে রাখা মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিই 5 ফোড়ন, চিরানো কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা আদা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তখন আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর আর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। তারপর আমি মাথাগুলোকে বাঁধাকপির সাথে ভালো করে মিলিয়ে দেব। এখানে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন, না হলে বাঁধাকপিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই রান্নাটা কম আঁচেই
করতে হবে আর মাঝে মাঝে নেড়ে নিতে হবে। নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নিন কুকিং কানেকশনকে, সাথে বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মাছের মাথার রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, রুটি বা লুচির সঙ্গে খেতে পারবেন। তাহলে আমি আবার হাজির হব একটি নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।